फ्रेंड्स এই ভিডিওটা ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, ক্লাস 12 এর এই বছরের এটা প্রথম ভিডিও। ছায়া প্রকাশনীর বইয়ের যে এমসিকিউ সেকশন আছে, তো সেই এমসিকিউ সেকশন সলভ করাবো। ওকে, ছায়া এমসিকিউ, ছায়া প্রকাশনীর যে বই আছে তার এমসিকিউ সলভ করাবো। এটা প্রথম চ্যাপ্টার, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে আমি এমসিকিউগুলো নিয়েছি। প্রথম নয়, এটা সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থেকে এমসিকিউগুলো আমি নিয়েছি। তো প্রথম তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার সলভ করাবো। তো চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, কিউ পরিমাণ দুটি সম আধানের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি আধান স্মল কিউ রাখা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ এর মান হয়। তার মানে কি বলতে চাইছে, যে দুটো আধান আছে কিউ আর কিউ, একটু বড়ই নিয়ে না হয়ে গেল আধান দুটো, নয়, এ একটা কিউ আর এ একটা কিউ। ওকে, নো প্রবলেম, দুটো কিউ পরিমাণ আধান রাখা আছে। এবার মধ্যবিন্দুতে একটা আধান রাখা হয়েছে স্মল কিউ। এই স্মল কিউয়ের মান কত হলে এটা সাম্যাবস্থাতে থাকবে? দেখো, এরকম যদি অঙ্ক কোনো দেয়, সাম্যাবস্থা মানে জিনিসটা বুঝতে হবে। তার মানে প্রত্যেকটা আধানের উপরে মোট বল 0। আমি যদি এই আধানটাকে নিই, এটাকে এ নিলাম আর এটাকে বি নিলাম, এই বি আধানটাকে যদি নিই তাহলে বি আধানের ওপর মোট বল কত? এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে, এটাকে 2r নিলাম, তাহলে এটাকে আর নিলাম, অর্ধেক দূরত্ব। ঠিক আছে, দেখো আমি জানি না যে কিউটা পজিটিভ না নেগেটিভ, এসব আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, এই দুজনার মধ্যে যে ফোর্স সেটা হচ্ছে কিউ কিউ বাই আর স্কোয়ার, আর এই দুজনার মধ্যে যে ফোর্স এ আর বি এর মধ্যে সেটা হচ্ছে কিউ ইন্টু ক্যাপিটাল কিউ, কিউ স্কোয়ার বাই 2r স্কোয়ার, তার মানে 4r স্কোয়ার ইকুয়াল টু 0। কিউ কমন নিয়ে ওই দিকে পাঠিয়ে 0 করে দাও, তাহলে স্মল কিউ ইকুয়াল টু দেখো হয়ে যাবে যে মাইনাস কিউ বাই 4। ওকে, ব্যাস, তাহলে উত্তর কোনটা হবে? মাইনাস কিউ বাই 4। তারপরে নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষী বল 9 নিউটন হয়। যদি দূরত্ব বেড়ে 3d হয়ে যায় তাহলে বিকর্ষী বল কী হবে? দেখো, এফ ইকুয়াল টু আমরা সবাই জানি Q1 Q2 বাই আর স্কোয়ার সিজিএস পদ্ধতিতে, তাহলে এফ ভ্যারিজ আজ 1 বাই আর স্কোয়ার। সোজা কথা, যদি দূরত্ব বেড়ে 3d হয়ে যায় তার মানে 3 গুণ হয়ে যায়, তাহলে 1 বাই 3r স্কোয়ার কত হবে? 1 বাই 9r, তার মানে বল কত হয়ে যাবে? 1 বাই 9 ইন্টু এফ, অর্থাৎ এফের মান আগে কত ছিল সেটা বলা আছে না, এফের মান আগে ছিল 9 নিউটন, তাহলে এখন হয়ে যাবে 1 বাই 9 ইন্টু 9, অর্থাৎ 1 নিউটন। বুঝতে পারলে? 1 নিউটন হয়ে যাবে উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, যদি Q1 প্লাস Q2 সমান কিউ হয় তাহলে Q1 বাই কিউ এর অনুপাতের মান কত হবে যাতে একটা নির্দিষ্ট দূরত্বে Q1 ও Q2 এর মধ্যে ক্রিয়ারত বলের মান সর্বাধিক হয়? ধরে নাও এখানে একটা আধান আছে আর এখানে একটা আধান আছে, এইটা হচ্ছে Q1 আর এইটা হচ্ছে Q2। ওকে, আর এদের যে যোগফল অর্থাৎ Q1 প্লাস Q2 ইকুয়াল টু হচ্ছে কিউ। দেখো, একটা থিওরাম বলি, এটা মনে রাখবে। একটা আধানকে আমি যদি অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিই তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল যে বল সেইটা হবে সর্বাধিক। তার মানে এই Q1 এবং Q2-র মধ্যে বল সর্বাধিক হবে তখনই যখন Q1 ইকুয়াল টু হবে Q/2, আবার Q2 ইকুয়াল টু হবে Q/2। ওকে, তাহলে যদি বলে যে Q1 বাই কিউ কত হবে, তাহলে Q1 বাই কিউ, Q1 তো Q/2 আর এইটা কিউ, তাহলে হবে হাফ, অর্থাৎ 0.5। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশান ডি। নেক্সট কোশ্চেন, ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষে ধনাত্মক দিক বরাবর গতিশীল। বেশ, এটা এক্স অক্ষে ধনাত্মক দিক, ই আধান বিশিষ্ট একটা কণা ভি বেগে গতিশীল, খুব ভালো কথা। কণাটির উপর তড়িৎ ক্ষেত্র ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর ক্রিয়াশীল। এবার যে কণাটা যাচ্ছে, একটা ইলেকট্রন যাচ্ছে, তাহলে এটা একটা ইলেকট্রন। এবার এই ইলেকট্রনের ওপর ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করছে এই দিকে। বেশ, তাহলে ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বল কোন দিকে কাজ করবে? দেখো, আমরা সবাই জানি এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে।
এবার কিউয়ের মান যদি ই হয় তাহলে ই, এবার এই ইটা তো ঋণাত্মক, কারণ এটা তো ইলেকট্রন, তাহলে বলের মান এইটা মাইনাস ই হয়ে যাবে। অর্থাৎ এর যেদিকে দিক, এফের দিক হবে তার উল্টো দিকে। ই যদি পজিটিভ ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এফ হবে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, তাহলে উত্তর হবে এইটা। 1 কুলম্ব তড়িৎ আধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত? দেখো আমরা সবাই জানি যে একটা ইলেকট্রন মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19। ঘুরিয়ে বললে বলা হয় এত কুলম্ব মানে একটা ইলেকট্রন। ঠিক, তাহলে 1 কুলম্ব মানে কটা ইলেকট্রন? 1/1.6 × 10⁻⁻19টি ইলেকট্রন। ঠিক আছে, এর মানে হচ্ছে এটা যদি ক্যালকুলেশন করলে এটা আসে 6.25 × 10⁻18t। এই ফ্যাক্টরটাকে মুখস্থ রাখবে। তোমাকে যদি 2 কুলম্ব 3 কুলম্ব 4 কুলম্ব বলে তাহলে এই ফ্যাক্টরটার সঙ্গে তুমি 2, 3 বা 4 গুণ করে দেবে, তাহলেই হবে। সেই জন্যই বলছি যে এই ফ্যাক্টরটাকে মুখস্থ করে নেবে, বুঝতে পেরেছো? কারণ দেখো তোমাদের ক্যালকুলেটর তো ইউজ করতে দেবে না মোস্ট প্রবাবলি, তাহলে তুমি কিন্তু এই ক্যালকুলেশন তো আর মুখে করতে পারবে না, কিন্তু যদি এইটাকে তুমি মুখস্থ রেখে দাও যত কুলম্বই বলুক না কেন উত্তরটা তুমি কিন্তু সলভ করতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। 1 কুলম্বে ইএসইউ আধান সংখ্যা কত? মানে বলতে চাইছে যে 1 কুলম্ব মানে কত ইএসইউ, 3 × 10⁻9 ইএসইউ, এটা একদম মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, বেশ। 1 ইএমইউ আধানে কুলম্বের সংখ্যা কত? তার মানে 1 ইএমইউ = কত কুলম্ব? 1 ইএমইউ হচ্ছে 10 কুলম্ব। Q1 আধান অপর একটি আধান Q2 এর ওপর বল প্রয়োগ করে, বেশ। তৃতীয় একটি আধান Q3-কে এদের কাছে আনা হলো, Q2 এর ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল কি হবে? দেখো এইটা একটা Q1 আধান, এইটা একটা Q2 আধান, Q1 আধান Q2 আধান, এরা দুজনের ওপর বল প্রয়োগ করছে। তৃতীয় একটা আধান Q3-কে এখানে নিয়ে আসা হলো, বেশ। তাহলে Q2 এর ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল কি হবে? একই থাকবে। তার কারণটা বলি, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। বলেছে Q2 এর ওপর Q1 দ্বারা প্রযুক্ত বল, Q2 এর ওপর Q1 দ্বারা যে প্রযুক্ত বল সেটা তো একই থাকবে না, মাঝে Q3 এসেছে আমি মানছি, Q3 আসার জন্য মোট বলের পরিবর্তন হবে, কিন্তু Q1 Q2-র মধ্যে তো কোনো বলের পরিবর্তন হবে না, সেটা তো Q1 Q2/r² থাকবে, তাই না? তাহলে উত্তর হবে একই থাকবে। ওকে, 0.8 কুলম্ব পরিমাণ আধানকে Q1 ও Q2 মানের দুটি আধানে বিভক্ত করা হলো, তাদের পরস্পরকে 30 সেমি দূরত্বে রাখা হলো। Q1 আধানের ওপর বলের মান সর্বোচ্চ হয় কখন? দেখো ভাই, আমি একটু আগেই তোমাদেরকে বলে দিয়েছি যে যখন /2 করে হবে তখনই বলের মান সর্বাধিক হবে, অর্থাৎ Q1 = Q2 = 0.4 কুলম্ব। 10 নম্বর কোশ্চেন। একটা নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে একটি পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো, এর ফলে কি হবে? আধান দুটির মধ্যে কার্যকর বল কমে যাবে। তার কারণটা বলি। F = তোমরা কি পড়েছো? 1/4πε0 Q1 Q2/r²। যদি কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক দুটো আধানের মাঝে প্রবেশ করাও, ঠিক আছে, বায়ুমাধ্যম না থেকে পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করালে এই ε0টা তো উঠে যাবে, তখন হয়ে যাবে kε0। তাহলে k এর মান তো 1-এর থেকে বড়, তাহলে এটা যদি 1-এর থেকে বড় হয় তাহলে f এর মান কী হবে? কমবে, ব্যাস। তাহলে আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল। তারপরে 3টি তড়িৎ আধান 4Q, Q এবং Q x অক্ষ বরাবর অবস্থিত, এইটা x অক্ষ নিলাম, বেশ। বলছে x = 0-তে অবস্থিত 4Q, তারপরে x = L/2, মানে এটা হচ্ছে L/2-তে অবস্থিত, এটা 0 বিন্দু, এটা L/2-তে অবস্থিত কি? L/2টা নিচে লিখি, L/2-তে অবস্থিত স্মল q, ওকে, নো প্রবলেম। আর x = L, x = L-এ অবস্থিত হচ্ছে ক্যাপিটাল Q, খুব ভালো কথা। তাহলে Q এর কোন মানের জন্য ক্যাপিটাল Q এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে? আবারও বলছি, এই Q এর মান কত হলে, এই Q এর মান, হ্যাঁ, এই Q এর মান কত হলে, এই যে স্মল q, এই ক্যাপিটাল Q এর ওপর ক্রিয়ারত মোট বল 0 হবে। দেখো আমি জানি না কত হলে কি হবে, কিন্তু তুমি এটা জানো যে কত বল কাজ করে তার রাশিমালা তুমি জানো, সেটা কত? প্রথমে যদি দেখি এইটার ওপর এইটা, তাহলে এদের মধ্যে পারস্পরিক বল হচ্ছে গিয়ে Q/L/2 তার স্কয়ার। তার কারণটা বলে রাখি, এইটুকুর মধ্যে দূরত্ব L/2 প্লাস
4q স্কোয়ার বাই এল স্কোয়ার, কারণ এই গোটাটা হচ্ছে গিয়ে এল। বেশ, ইকুয়াল টু তো 0। বেশ, তাহলে আমি এখান থেকে কিউ কমন নিয়ে ওইদিকে দিয়ে দিতে পারি। আর এইটা কত হবে দেখো, এটা হয়ে যাবে কিন্তু যদি কিউ কমন নিয়ে ওইদিকে দিয়ে দিই তাহলে 0 হয়ে যাবে। তাহলে এটা হবে যে দেখো 4q বাই এল স্কোয়ার, হ্যাঁ, প্লাস 4q বাই এল স্কোয়ার ইকুয়াল টু 0। এল স্কোয়ার কমন নিয়ে ওইদিকে পাঠালে 0 হয়ে যাবে, 4 ওইদিকে পাঠালে 0 হয়ে যাবে, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ। একদম ঠিক আছে, এখানে করাও আছে, তাও একবার বুঝিয়ে দিলাম। তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ যদি হয় তাহলে কিন্তু লব্ধি বল হয়ে যাবে 0। ওকে, 12 কোশ্চেন কি বলছে দেখো, m1 ভর এবং q1 আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে। বাহ, খুব ভালো অঙ্ক। দাঁড়াও দেখা যাক। বেশ, আমি একটা বৃত্তাকার পথ নিলাম। হ্যাঁ, m1 ভর এবং q1 আধানের একটা কণা, এটা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ আবর্তন করছে। বেশ, এইটা একটা কণা আবর্তন করছে। বৃত্তের কেন্দ্রে q2 আধান ও m2 ভরের ওপর একটি কণা, m2 ভরের ওপর একটি কণা রয়েছে, সেটা কেন্দ্রে আছে। এইখানেও একটা আধান আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে q1, এইটা হচ্ছে গিয়ে q2। বেশ, ঘূর্ণায়মান কণাটির বেগ ও পর্যায়কাল v ও t হলে v সমান কী হবে সেটা বের করতে বলেছে। দেখো ভাই, একটা কথা বলি, এই আধানটা যখন এরকম করে ঘুরছে না, তখন এর ওপর অভিকেন্দ্র বল কাজ করছে কেন্দ্রের দিকে। আর অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে তাহলে এখানে? নিশ্চয়ই স্থিরতারিতিক আকর্ষণ বল। সেই বলের মান কত? F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই আর স্কোয়ার। তুমি আবার বলবে যে স্যার এইটাই হচ্ছে কিন্তু mv স্কোয়ার বাই আর, কারণ অভিকেন্দ্র বলের যোগান কিন্তু এইটাই দিচ্ছে। আর m1 ভর বলেছে, তাহলে আমাকে m1 নিতে হবে, m নিলে হবে না। বেশ ভালো কথা। আমি এখান থেকে ভাই ভিটা বের করব, ভি। তাহলে ভি যদি বের করি তাহলে কি হবে? ভি স্কোয়ার, একটা আর কাটবে, একটা আর পড়ে থাকবে, তাহলে রুট আন্ডার q1 q2 বাই 4 পাই এপসাইলন নট আর m1। আমি ডাইরেক্ট ভি বের করে দিলাম। ঠিক, পর্যায়কাল মানে একবার ঘুরে আসতে যে টাইম লাগে সেটা পর্যায়কাল। পর্যায়কালের ফর্মুলাও আমরা জানি যে টি সমান 2 পাই আর বাই ভি, এইটা হচ্ছে পর্যায়কাল। বেশ, তাহলে যেমন আছে রেখে দিলাম 2 পাই আর বাই ভি বসিয়ে দাও, q1 q2 বাই 4 পাই এপসাইলন নট আর m1। আশা করি কোনো সমস্যা নেই। তাহলে পরের লাইনে দেখো, আমি এটাকে উপরে তুলে দিলাম। ঠিক আছে, তাহলে কত হলো? 2 পাই রুট, একদম ভেঙে দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে আমি সিরিজটাকে কন্টিনিউ করতে পারবো। m1 বাই, আচ্ছা 2 পাই আর ছিল, q1 q2। দেখো এই 2টাকে আমি যদি রুটের ভেতরে দিয়ে দিই তাহলে 4 হয়ে ভেতরে ঢুকবে, তাহলে 16 পাই স্কোয়ার। এই 8টা ভেতরে ঢুকলে আর স্কোয়ার হয়ে ঢুকবে, মানে আর কিউব হবে, এপসাইলন নট m1 বাই q1 q2। দেখো মিলেছে কি না? 16, আচ্ছা পাই কিউব আছে, হ্যাঁ অবশ্যই পাই কিউব হবে, কারণ এই পাইটা যখন ভেতরে ঢুকবে পাই স্কোয়ার আর ভেতরে একটা পাই আছে, পাই কিউব। ঠিক আছে, দেখো মিলে গেছে, এপসাইলন নট m1 আর কিউব বাই q1 q2। ওকে, একদম। তো এই ভিডিওতে এই 12টা কোশ্চেনের উত্তরই করে দিলাম। প্রত্যেকটা ভিডিও 15 মিনিট করে আসবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। বাই।